আমরা মনে করতে পারি যে এই গত ১ মাস ৩৫-৩৬ দিন ধরে যে ককরোচদের যে আন্দোলন যেটা চলছিল, শুরু হওয়ার সময় থেকেই কিন্তু এই জেন জিদের বিষয়টা সেইটা কিন্তু চর্চায় চলে এসেছিল। অর্থাৎ এরম আলোচনা হচ্ছিল যে বাংলাদেশে যা হয়েছে, শ্রীলঙ্কায় যা হয়েছে, নেপালে যা হয়েছে, এই নয়া প্রজন্ম, যুব সম্প্রদায়, ছাত্র সমাজ তারা যে আন্দোলনটা করছে, তারা যে ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেছে, তাহলে ভারতেও সেটা হতে চলেছে কিনা? এই প্রশ্নটা কিন্তু উঠেছিল, প্রশ্নটা কিন্তু এখনো আছে। যেহেতু একটা মীমাংসায় পৌঁছে গেছে, সরকার টালবাহানা না করে ছাত্রদের বা এই ককরোচ বা তেলাপোকা, আপনারা যেটা বলেন তেলাপোকা আমাদের দেশে বলা হয় আরশোলা, এই দাবির কাছে মাথা নুইয়েছে, তাতে কিন্তু এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে আগামী দিনে ছাত্ররা বা এই ককরোচ জনতা পার্টি সিজেপি তারা নতুনভাবে নতুন কোনো বিষয়ে তারা আন্দোলন মুখর হবে না, এবং তারা যে দলটা তৈরি করেছে ককরোচ জনতা পার্টি, সেটা রাজনৈতিক ক্ষেত্রে অবতীর্ণ হবে না, সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অনেক ইফস অ্যান্ড বাটস আছে, তার উপরে অনেক কিছু নির্ভর করবে। কিন্তু এইটাই শঙ্কাটা বা এই জল্পনাটা বা এই আলোচনা বা এই চর্চা, এটা কিন্তু থাকবেই যে যেভাবে বাংলাদেশের ছাত্র সমাজ তারা সফল হয়েছে সরকারকে ফেলে দেওয়ার ক্ষেত্রে, সেভাবে আমাদের দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, জেন জি তারাও সেইভাবে সাফল্যের দিকে এগিয়ে যাবে কিনা, গেলে কত দ্রুত বা কোন কোন ইস্যুতে তারা আবার নিজেদেরকে রিগ্রুপ করতে পারে, আন্দোলনকে আবার তুলে দিতে পারে। কারণ ছাত্র নেতারা তারা কিন্তু বলে গেছেন আন্দোলনটা এখানে শেষ নয়, এখান থেকে শুরু হয়েছে এবং এটা আগামী দিনেও চলবে। কিভাবে চলবে, কবে থেকে চলবে সেভাবে তারা কোনো কিছু বলেননি, বলতে চাননি, সঙ্গত কারণেই বলা সম্ভব নয়। কিন্তু তারা এটা জানিয়ে দিয়েছেন যে কেউ যেন নিশ্চিত বোধ না করে যে আমরা আন্দোলন করছিলাম, আমাদের দাবি দেওয়া মিটে গেছে, আমরা চলে যাচ্ছি। সুতরাং আগামী দিনে কি হবে, ওই সেই জনপ্রিয় সিনেমার কথা অনুযায়ী বলা যায় যে পিকচার আভি বাকি হ্যায় দোস্ত।